নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, আজকে বিজনেস ম্যাথ অ্যান্ড স্ট্যাটিস্টিক ক্লাসের মিডিয়ান শুরু হচ্ছে। ভালো করে দেখবে, আজকে যে মিডিয়ান ক্লাসটা নেব সেক্ষেত্রে যারা বিজনেস ম্যাথ স্ট্যাটিস্টিক নিয়েছো তাদের জন্যও জরুরি, কারণ এখান থেকে শর্ট কোশ্চেন কমন আসে, এবং যারা এডুকেশনের স্ট্যাটিস্টিক রয়েছে তাদের জন্য জরুরি, কারণ তাদের এখান থেকেও কোশ্চেন আসে, শর্ট কোশ্চেন আসে। তো দেখবে ভালো করে। তো প্রথমে আমরা দেখো মিডিয়ান বা মধ্যক কাকে বলে সেটা আমরা দেখছি। দেখো, চেষ্টা করেছি সংজ্ঞা ব্যবহারগুলোকে সহজ সরলভাবে লেখার, বই থেকে একটু সরলভাবেই লেখার চেষ্টা করেছি। তোমরা দেখো, তোমাদের যদি ভালো লাগে তো ভালো, কারণ এই সংজ্ঞা এবং ব্যবহার পরীক্ষায় আসে। দেখো সংজ্ঞা, দেখো তথ্য বা ডেটাকে মানের ক্রম অনুসারে সাজালে যে মানটি ঠিক মাঝখানে অবস্থান করে তাকেই মিডিয়ান বা মধ্যক বলে। এটি তথ্য রাশিকে সমান দুটি ভাগে ভাগ করে। এই হলো সংজ্ঞা। এবার ব্যাখ্যায় আসি সংজ্ঞার। বিজোড় সংখ্যক তথ্যের ক্ষেত্রে মিডিয়ান হলো মাঝের সংখ্যাটি, এবং জোড় সংখ্যক তথ্যের ক্ষেত্রে এটি মাঝের দুটি সংখ্যার গড়। গড়ের মতো এটি অস্বাভাবিক বড় বা ছোট সংখ্যা দ্বারা প্রভাবিত হয় না বলে তথ্যের প্রকৃত কেন্দ্র বুঝতে সাহায্য করে। এই ব্যাখ্যাটা দেখালাম। আমি যখন অঙ্ক করব তখনই এই জিনিসটা বুঝতে পারবে যে বিজোড় সংখ্যক তথ্যের ক্ষেত্রে মিডিয়ান হলো মাঝের, এবং জোড় সংখ্যক তথ্য হলো মাঝের দুটি সংখ্যার গড়। এই ব্যাপারটা বুঝতে পারবে। তাহলে মিডিয়ানের ব্যবহার দেখো এখানে লেখা রয়েছে। কোনো এলাকার সাধারণ বাড়ির দাম বুঝতে মিডিয়ান ব্যবহার করা হয়। এটা বাস্তবিক ব্যবহারটা আমি দিয়েছি। দেশের মানুষের আয়ের সঠিক চিত্র পেতে মিডিয়ানের আয় গড়ের চেয়ে বেশি কার্যকর। পরীক্ষার ফলাফলে ছাত্রদের সার্বিক পারফরমেন্স বুঝতে মিডিয়ান নম্বর দেখা হয়। কেন দেখা হয়? দেখো মাঝের এখানে ব্যবহারটা তুমি দেখো, ব্যাখ্যাটা দেখো। ক্রম অনুসারে সাজালে যে মানটি ঠিক মাঝখানে অবস্থান করে। এবার দেখো, সকল ছাত্রর গড় করা মুশকিল, তো মোটামুটি মাঝামাঝি যেটা হয় সেটাই সার্বিক পারফরমেন্স বুঝতে সাহায্য করবে। কোনো দেশের জনসংখ্যা তরুণ না বয়স্ক তা মিডিয়ান বয়স থেকে জানা যায়। এবার আসি, আসল ব্যাপার হচ্ছে মিডিয়ান বা মধ্যকের নির্ণয় সূত্র। সূত্রটা ভালো করে দেখবে যে এই শর্ট কোশ্চেন কিন্তু দুটোভাবে সূত্র রয়েছে। একটা হচ্ছে মানে জোড় সংখ্যার ক্ষেত্রে আলাদা সূত্র এবং বিজোড় সংখ্যার ক্ষেত্রে আলাদা সূত্র। বিজোড় সংখ্যা থাকলে কোনো অসুবিধা নেই, সূত্র খুবই সহজ সরল। জোড় সংখ্যার ক্ষেত্রে সামান্য একটু জটিল, কিন্তু ওভারঅল এটা কিন্তু জটিল নয়। বিজোড় থেকে হয়তো সামান্য একটু জটিল হতে পারে। তো মিডিয়ান নির্ণয়ের জন্য যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেগুলো প্রথমে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, তারপর পদ সংখ্যা জোড় না বিজোড় তার ওপর ভিত্তি করে সূত্র প্রয়োগ করতে হবে। শর্ট কোশ্চেনে যে সংখ্যাগুলো দিয়ে দেবে, যে সিরিজটা দিয়ে দেবে, সেই সিরিজটাকে গুনে নিতে হবে। মানের ঊর্ধ্বক্রমে সাজাবে, আগে ছোট থেকে বড় সাজাবে। ছোট থেকে বড় সাজানোর পর দেখবে সংখ্যাগুলো গুনে দেখবে জোড় সংখ্যা রয়েছে না বিজোড় সংখ্যা। যাই হোক, আগে সূত্রগুলো আমি দেখিয়ে দিই। যখন তথ্য সংখ্যা পদ সংখ্যা বিজোড় হয় তখন মধ্যক হবে মাঝের একটি মাত্র পদ। এই যে সূত্রটা হলো n+1/2 তম পদের মান। অঙ্ক করানোর সময় অবশ্যই বুঝতে পারবে। সূত্র 2, পদ সংখ্যা জোড় হলে কি হবে? যখন তথ্য সংখ্যা পদ সংখ্যা জোড় হয় তখন মধ্যক হবে ঠিক মাঝের দুটি পদের মানের গড়। তাহলে সূত্র হবে n/2 তম পদ প্লাস n/2 + 1 তম পদ। এই হলো সূত্র। এবার সূত্র দুটো অঙ্কের মাধ্যমে করে দেখাচ্ছি। প্রথমে দেখো, একটা প্রশ্ন দিলাম, নম্বর 1 প্রশ্ন। সেখানে দেখো 1 নম্বর প্রশ্নে কি রয়েছে, এই সিরিজটা দিয়ে দিয়েছে তোমাদের। এই সিরিজটা যা আছে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, অর্থাৎ ছোট থেকে বড় সাজাবো। দেখো ভালো করে দেখো, ছোট থেকে বড় সাজানো হলো। প্রথম ধাপ তোমরা কি করবে? ছোট থেকে বড় সাজিয়ে নেবে। মনে রাখবে, এই কথাটা অবশ্যই লিখবে, সংখ্যাগুলোকে মানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। সেক্ষেত্রে দেখো ধাপ 1 ধাপ 2 এইগুলো কিন্তু না লিখলেও চলবে, এগুলো লিখবে না, এগুলো লেখার দরকার নেই, এটা বোঝানোর জন্য লেখা হয়েছে। তো প্রথমে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিলাম বা ছোট থেকে বড় সাজিয়ে নিলাম। এখানে মোট পদ সংখ্যা কত দেখো, গুনে নাও। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, 7খানা পদ রয়েছে। তাহলে 7 রয়েছে n সমান তাহলে আমরা কত পেয়েছি? 7। এবার মনে রাখবে যে n সমান 7 পেয়েছি, 7টা জোড় না বিজোড়? অবশ্যই বিজোড়।
এবার বিজোড় সংখ্যার ক্ষেত্রে সূত্র আমি কি বলেছিলাম, অবশ্যই অঙ্ক করার সময় সূত্র লিখে নেবে, আমি বারবার লিখছি না সেইটা। n+1/2 তম পদের মান, এখান থেকে আমি কততম পদ পেয়ে যাব সেই পদে মান আমরা বার করব। এবার দেখো 7 হয়েছে, বিজোড় হয়েছে, তাহলে বিজোড়ের সূত্র কি, n+1/2, এটা থেকে কততম বেরিয়ে যাবে, কততম পদ সেটা বেরিয়ে যাবে, সেই পদের মানটাই হচ্ছে মিডিয়ান। তো এখানে দেখো n কত আছে 7, তার সাথে কত যুক্ত করতে বলা হয়েছে 1, 7 আর 1 8, এবং কত দিয়ে ভাগ করতে বলেছে 2, তাহলে 2 দিয়ে ভাগ করলাম, 4তম পদ পেয়েছি। এবার ভালো করে দেখো 1 2 3 4, 4তম পদ কত আছে 26, তাহলে উত্তর হবে, মিডিয়ান হবে 26। তাহলে উত্তর লেখার সময় কি লিখবে, সাজানো তত্ত্ব অনুসারে 4তম পদটি হলো 26, এটাই হচ্ছে নির্ণীয় মধ্যক বা মিডিয়ান। এইভাবে তোমরা বিজোড় সংখ্যা থাকলে অঙ্ক বার করবে, মিডিয়ান কি করে বার করবে সেটা দেখালাম। বড় প্রশ্নের সমাধান তো পরের ক্লাসগুলোতে করব, আজকে ছোট প্রশ্ন দেখাচ্ছি। এরপরে আসি আমরা এই অঙ্কের সমাধানটা করতে। ধরো এরকম একটা সিরিজ দিয়ে দিল, ধরো 3.1 2.6 এরকমভাবে অনেক সংখ্যা দিয়ে দেয়া হলো, দিয়ে এটাকে মানের ঊর্ধ্বক্রমে সাজাবে, অর্থাৎ ছোট থেকে বড় সাজাবে। তা ছোট থেকে বড় সাজানো হয়ে গেল। এবার গণক পদগুলো জোড় না বিজোড়, তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 হচ্ছে, n কত বেরালো 8, তাহলে 8 হচ্ছে জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যার ক্ষেত্রে সূত্রটা কি দেখিয়েছিলাম আমরা, এইটা n/2 তম পদ মানে 8/2 হবে, প্লাস n/2 + 1 মানে 8/2 + 1 তম পদ বাই 2, এরকম হবে। তাহলে n এর জায়গায় আমরা 8 বসাবো এই অঙ্কের ক্ষেত্রে। তাহলে এখানে দেখো n এর জায়গায় আমরা 8 বসালাম, 8/2 তম পদ, প্লাস পরেরটা কি আছে n/2 + 1, তাহলে 8/2 + 1 তম পদ বাই কত রয়েছে 2 ভাগ 2, তাহলে 4তম পদ এবং 5তম পদ, তাহলে 4/2 মানে কি হচ্ছে, 8/2 মানে কত, 8কে 2 দিয়ে ভাগ করলাম 4 হলো। এখানেও দেখো 4 4 + 1 5, তাহলে চতুর্থতম পদ পঞ্চমতম পদ সমান বাই 2 সমান সমান চতুর্থতম পদ কত আছে 1 2 3 4, চতুর্থতম পদ রয়েছে 3.6, এর সাথে যুক্ত করতে হবে কত 5তম পদ। এটা কিন্তু যেটা ভাগ করে বেরাবে সেইটাই সরাসরি উত্তর বেরিয়ে যাবে, কারণ আগেই আমরা কততম পদ বার করে নিয়েছি, এখন শুধু মান বার করব। এরপরে 5তম পদ, 5তম পদ কত রয়েছে 3. 5তম পদ রয়েছে 3.9, এই যে 5তম পদ 3.9, তাকে কত দিয়ে ভাগ করব 2 দিয়ে। তাহলে ভাগ করো, ভাগ করলে কত বেরোয় সেটা দেখো, তাহলে ভাগ করে কত বেরালো দেখো 3.6 3.9 ভাগ 2, তাহলে হচ্ছে 7.5/2, এবং 7.5কে 2 দিয়ে ভাগ করলে 3.75, তাহলে নির্ণেয় মধ্যক হচ্ছে 3.75। তাহলে আগের অঙ্কে আমরা কি দেখেছিলাম, জোড় সংখ্যার ক্ষেত্রে, জোড় সংখ্যার ক্ষেত্রে কেবলমাত্র দেখো n/2 n+1/2 দিচ্ছি। প্রথম অঙ্কে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা থাকলে কত হবে n+1/2, এটা সূত্র। এবং জোড় সংখ্যা থাকলে কত হবে, জোড় সংখ্যা থাকলে সূত্র হবে n/2 তম পদ প্লাস n/2 + 1 তম পদ বাই 2, এই যে বাই 2 এখানে লেখা রয়েছে। যাই হোক, এটা সবচেয়ে সহজ সরল রয়েছে অঙ্ক, শর্ট কোশ্চেনে প্রায় এই অঙ্কগুলো দেয়। সে বিজনেস স্ট্যাটিস্টিক যারা নিয়েছো, সে ক্লাস 11-12 যারা পড়বে তাদের সিলেবাসের অন্তর্ভুক্ত থাকলে তাদেরও এটা থাকবে, এবং যাদের গ্র্যাজুয়েশন রয়েছে তাদেরও শর্ট কোশ্চেনে এগুলো কিন্তু এসে থাকে, এবং যারা এডুকেশন স্ট্যাটিস্টিক নিয়েছো সেই ক্ষেত্রেও কিন্তু এই অঙ্কগুলো এসে থাকে। তো যাই হোক, আজকে এই শর্ট কোশ্চেনগুলোই শুধু দেখালাম। পরবর্তী ক্লাস থেকে শুরু হবে বড় কোশ্চেনের অঙ্কের সমাধান, সেখানে সাধারণ যে পদ্ধতিগুলো রয়েছে সেইগুলো দিয়েও হবে, এবং ইন্টারপোলেশন মেথড দিয়েও অঙ্ক করা হবে। তবে একটা অধ্যায়ে একটা ক্লাসে সকল অঙ্ক করা সম্ভব নয়, তাই এইগুলোও মিডিয়ান মতনই অনেকগুলো ক্লাস করানো হবে, তবে কিন্তু চ্যাপ্টারটা শেষ হবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।